গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, এখন সকাল 9:30 মতো বাজে। আজকে আমার ছেলের ড্রয়িং কম্পিটিশন আছে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যেই ক্লাবে আমরা যাব সেই ক্লাবটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। এটা আমরা স্টেশনের এপারটায় থাকি, ওটা ওপারে আছে বেশ অনেকটাই। যেখানে ও ড্রয়িং ক্লাসে যায় তার একটু দূরে। তো আমাদের এই পারটা টোটো করে যেতে হবে, কিন্তু আমাদের এখানে না যখন দরকার সেই সময় টোটো অ্যাভেলেবেল একদম থাকে না। তো যাই হোক, আমরা চলে এসেছি একদম ক্লাবের সামনে। এটা হচ্ছে খুব ভালো একটা ক্লাব, বড় একটা ক্লাব। কেন কি এখানে খুব সুন্দর থিম পুজো হয় দুর্গাপুজোর সময়। আর এখানে প্রতি বছর এনারা ড্রয়িং কম্পিটিশনের অ্যারেঞ্জ করে এবং সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী যখন আমাদের উৎসব হয় সেই সময় অনেক বড় করে স্টেজ প্রোগ্রাম করে এনারা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে, যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা অনেকটা লেট করে। তো চলুন আগে নামটা এন্ট্রি করিয়ে নিই, তারপরে আবার আমি কথা বলছি। আমার ছেলের নাম এন্ট্রি করানো হয়ে গেছে, তো ওকে বসিয়ে দিয়েছি। ও বসে পড়েছে, কিন্তু আমরা অনেকটাই লেট হয়ে গেছি, তাই জন্য মানে নাম এন্ট্রি করাতে অনেকটা টাইম লেগে গেল। প্রচুর ভিড়, তোমরা তো সবাই দেখলে যে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর লাইন পড়েছে। অ্যাকচুয়ালি প্রচুর স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এত স্টুডেন্ট পার্টিসিপেট করেনি। এক একটা গ্রুপে ম্যাক্সিমাম 30 জন মতো ছিল, 25-30 জন করে, কিন্তু এবারে এক একটা গ্রুপে 90 জন 80 জনও হয়ে গেছে। মানে অনেক স্টুডেন্ট এবার পার্টিসিপেট করেছে। আর এই হচ্ছে আমার ছেলের ড্রয়িং মিস। খুব ভালো ড্রয়িং শেখায়, হাতে ধরে শেখায়, খুব ভালো লাগে, ওর ব্যবহার খুব সুন্দর। তো যাই হোক, আমরা গল্প আড্ডা করছি, কেন কি এখনও কম্পিটিশন শুরু হয়নি, তাই চারপাশটা তোমাদের দেখাচ্ছি। আগেরবার পুরো ফাঁকা ছিল, কিন্তু এবার একটু ছাতার ব্যবস্থা করেছে বলে না রোদটা একটু গার্ড হচ্ছে, কিন্তু আগেরবার খুব প্রবলেম হয়েছিল রোদে। এনাদের কিছু সিস্টেম আমার ভীষণ ভালো লাগে। আসার সাথে সাথেই চা, কফি, বিস্কিট সবাইকে দেয়। তো আমি একটু ঘুরতে চলে এলাম এই পাশটা, যে আমার ছেলে আঁকা শুরু করে দিয়েছে। অলমোস্ট ওর আঁকার ডানও হয়ে গেছে। তো এঁকেছে কি এঁকেছে জানি না, যেমন পেরেছে এঁকেছে, বাচ্চা সবই ভালো। এর আগেও বলেছিলাম কম্পিটিশনের সময়। তো যাই হোক, কম্পিটিশন ওদের শেষ হয়ে গেছে। আর আমার ছেলে সবসময় লেট হয়, কেন কি একটু লেজি আছে, সবার লাস্টেইও ওঠে। তো কম্পিটিশান শেষ হয়ে গেছে, এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। কিন্তু আমরা বেশিক্ষণ বসবো না, তার আগে চলে যাব, একটু ওয়েট করব রেজাল্টটা জানার জন্য। রেজাল্টটা জানতে পারলেই চলে যাব। এখানে আমার ছেলে তার কালার খুঁজে পাচ্ছে না, তাই জন্য বসে বসে খুঁজছে যে কোথায় গেল তার কালার। কোনো কিছু যত্ন করে রাখতে পারে না ও, আসলে এত ছড়িয়ে ফেলে না, লাস্টে নিজেই কিছু খুঁজে পায় না, ভীষণ কনফিউজড হয়ে পড়ে। যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ও বেরিয়ে পড়েছে। আজকের মতো কম্পিটিশান এখানেই শেষ হলো, এবছরের মতো অ্যাকচুয়ালি আর কোনো কম্পিটিশান নেই। আর তাছাড়া আমি অনেকগুলো কম্পিটিশানে এবারে ওকে নিয়ে গেছি, তো এটাই লাস্ট ওকে বলেছি, এরপর আর কোনো কিছুতে নিয়ে যাব না। তো প্রাইজের রেজাল্ট শোনা হয়ে গেছে, ও কিছু হয়নি। এবারে বললো ওর ড্রয়িংটা নাকি ইনকমপ্লিট হয়েছে, কিন্তু আমি তো কোথাও দেখলাম না। তো যাই হোক, সেটা ওনাদের ডিসিশন। তো আমি বাড়ি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে আর কি। তাই জন্য সন্ধ্যাবেলা ছেলে বলছে কিছু খিদে পেয়েছে, তাই ভাবলাম অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে না একটু নারকেল কোড়া পড়েছিল, তাই ভাবলাম যে ও খুব একটা নারকেল খেতে চায় না, তাই আজকে রেসিপিটা শেয়ার করিনি। কেন কি রেসিপিটা যদি শেয়ার করি তাহলে ও চলে আসবে রান্নাঘরে, ও বুঝতে পারে যে মা ভিডিও করছে, সো সেই রেসিপিটা দেখার ওর খুব এক্সাইটমেন্ট থাকে আর কি। তাই জন্য আজকে ওকে নারকেলটা খাওয়াবো বলে ওকে আমি আজকে রেসিপিটা মানে ডিরেক্টলি তোমাদের সাথে একদম রেডি করেই দেখাচ্ছি। রেসিপিটা শেয়ার করিনি, বাট তোমরা যদি চাও আমি রেসিপিটা শেয়ার করতে পারি। এটা নারকেলের কাটলেট, প্রথমবারই ট্রাই করেছি নিজের কিছু মন গড়া জিনিসপত্র দিয়ে। জানি না কেমন হবে, খেয়ে তোমাদেরকে আমি বলছি এটা কেমন হয়েছে।
তো চলো, ছেলে ঘরে বসেছিল, আমি খাবারটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে একটুখানি কাসুন্দি আর একটু রেড চিলি সস, সাথে তোমরা টমেটো সস থাকলে সেটাও একসাথে মিক্স করে তোমরা খাবে। আমার এটাই বেশি ভালো লেগেছে। আজকে এই সসটা আমি নিজের মন থেকেই রেডি করলাম, কেন কি জানি না, যেহেতু জিনিসগুলো মানে কাটলেটের জিনিসগুলো একটু মন গড়া, তাই ভাবলাম সসটাও একটু অন্যরকমভাবে রেডি করি। কেমন খেতে হবে জানি না, সবই তো আজকে একটু অন্য অন্য টাইপের করছি। আর এদিকে আমি ছেলেকে শেখাচ্ছি কী করে কাটলারি দিয়ে কেটে খেতে হয়, কেন সেগুলো তোকে শিখতে হবে। আর ও সেটা শিখেছে খুব সুন্দর, দেখুন ও যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শেখে। বাট ওকে আমি বললাম যেটা কি খাচ্ছিস সেটাও বুঝতে পারেনি, ও আগে খেয়ে নিই, তারপরে আমি ওকেই জিজ্ঞাসা করব যে আজকের এই যেটা বানিয়েছি আমি কাটলেটটা সেটা কেমন হয়েছে। ওর খাওয়া অলমোস্ট ডান, সেহেতু ওকে আমি এবার জিজ্ঞাসা করব যে ওর খাবারটা ঠিক কেমন লাগলো। যাই হোক, বেশি খেতে দিইনি, অল্পই খেতে দিয়েছি, কারণ কি কাল থেকে স্কুল আছে। তো শুনে নি ওর মুখে কেমন লাগলো। কেমন লাগছে? ভালো হয়েছে? কি দিয়ে বলতো এটা? কিসের বলতো এটা? ভেতরে কি আছে বলতে পারবি? গেস কর। সবজি আছে। নারকেল। এটা নারকেলের কাটলেট। ভালো লাগছে? বুঝতে পারিস নি এটা নারকেল? তোকে বোকা বানালাম তো, বুঝতেই পারিস নি তুই, তোকে নারকেল খাইয়ে দিয়েছি। ওর সাথে গল্প করতে করতে, খেতে খেতে, মজা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। টাটা।